আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম অধ্যায়। দশম অধ্যায়ে আজকে হচ্ছে, তোমরা বোর্ডে দেখো, আজকের পড়ার শিরোনাম হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট, এসডিজি। টেকসই উন্নয়ন অভিষ্টর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসডিজি। এসডিজি মানে কি? এসডিজি মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, মানে এসডিজি। তো আজকে আমরা তোমাদেরকে পড়াবো এসডিজি সম্বন্ধে কিছু তথ্য। আমি তোমাদের বলতেছি, সেটা হচ্ছে 2015 সালের 25শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ৭০তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 এজেন্ডা গৃহীত হয়। সারা বিশ্বের মানুষের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকালে 2030 এজেন্ডা এমন একটি পরিকল্পনা যা বিশ্ব শান্তি জোরদার করে এবং ক্ষুধা, দারিদ্র্য সহ সকল প্রকার বৈষম্যের অবসান ঘটবে। তাই এসডিজি অর্জনে সরকার ও জনগণ একযোগে কাজ করতে হবে। তো তোমরা এখন বোর্ডে দেখো যে কি কি বিষয় আমাদের আজকে এসডিজি বিষয়ে কাজ করতে হবে। 1 নম্বরে হচ্ছে টেকসই উন্নয়ন কি, এটা আমাদের জানতে হবে। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের ভূমিকা। 3 নম্বর হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের ফলাফল। 4 নম্বর টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলার করণীয়। তো আমরা জানতেছি যে এসডিজি অর্জনে লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। কতটি লক্ষ্যমাত্রা? 17টি। তোমরা বোর্ডে দেখো সবাই, 17টির মধ্যে 1 নম্বর হচ্ছে দারিদ্রতা, 2 নম্বর ক্ষুধা মুক্তি, 3 নম্বর সুস্বাস্থ্য ও কল্যাণ, 4 নম্বর গুণগত শিক্ষা, 5 নম্বর জেন্ডার সমতা, 6 নম্বর নিরাপত্তা পানি ও পয় নিষ্কাশন, 7 নম্বর সাশ্রয়ী ও দূষণমুক্ত পরিবেশ, 7 নম্বর সবল কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 9 নম্বর শিল্প উৎপাদন ও অবকাঠামো, 10 নম্বর অসমতার হ্রাস। তো আমরা 10টি সম্বন্ধে জানছি। এবারে বোর্ডে দেখো তোমরা 11 নম্বর টেকসই নগর ও জনপদ ব্যবস্থা, 12 নম্বর হচ্ছে টেকসই উৎপাদন ব্যবস্থা, 13 নম্বর হচ্ছে জলবায়ু কার্যক্রম, 14 হচ্ছে জলজ জীবন প্রাণী, 15 হচ্ছে স্থল জীবন প্রাণী, 16 হচ্ছে শান্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা, 17 হচ্ছে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। তো আমরা জানলাম যে আজকে টেকসই উন্নয়ন অভিষ্ট হতে 17টি আমাদের লক্ষ্যমাত্রা। 17টি লক্ষ্যমাত্রায় বর্তমান সরকার বিভিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তো আমাদের এসডিজি অর্জনে কিছু বাধা রয়েছে, সেই বাধা সমূহগুলো আমাদের একান্ত জানা জরুরি। দেখো, এসডিজি অর্জনে বাধা সমূহ 1 নম্বর হচ্ছে দারিদ্রতা, 2 নম্বর সম্পদের বৈশিষ্ট্য, 3 নম্বর বেকারত্ব, 4 নম্বর ভারসাম্যহীন উন্নতি, 5 নম্বর অংশীদারিত্বের অভাব, 6 নম্বর সম্পদ অর্জন ও ব্যবহারে অক্ষমতা, 7 নম্বর রাজনৈতিক সমস্যা, 8 নম্বর অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন। এই হচ্ছে আমাদের কি টেকসই উন্নয়ন অভিষ্টের 17টি লক্ষ্যমাত্রা এবং কতটি? 8টি হচ্ছে বাধা সমূহ। এগুলো পেরিয়ে কি আমাদের আমাদের এগিয়ে যেতে হবে। এসডিজি অর্জনের করণীয়, এটি দেশের দীর্ঘ উন্নয়ন কার্যক্রম। এটি বাস্তবায়নের প্রধান 3টি ভূমিকা। এই 3টি ভূমিকার মধ্যে 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, 2 নম্বর সামাজিক ক্ষেত্রে, 3 নম্বর পরিবেশ উন্নয়নের সমন্বয়ে এই টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। আমরা জানি এসডিজি অর্জনে 1 নম্বরে দারিদ্রতা, 2 নম্বরে সম্পদের বৈশিষ্ট্য হ্রাস, 3 নম্বরে সম্পদ অর্জনে, 4 নম্বর সমন্বিত কার্যক্রম, 5 নম্বর পরিবেশ সংরক্ষণ, 6 নম্বর মৌলিক চাহিদা, সুষম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, রাষ্ট্র ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। এই এসডিজি অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। তো আমরা আজকে জানবো যে আমাদের যে মূল বিষয়গুলো ছিল আজকে টেকসই উন্নয়ন কি,
টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের ভূমিকা, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের ফলাফল, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়। তাই এক নম্বর হচ্ছে টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়ন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের দক্ষতায় আপোষ না করে যে উন্নয়ন বর্তমানের চাহিদা পূরণ করতে সক্ষম হয় তাই হচ্ছে অভিষ্ট উন্নয়ন। দ্বিতীয়ত হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের ভূমিকা। টেকসই উন্নয়নের সুফলের মাধ্যমে অংশীদারিত্বের প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা যায়। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। এই অংশীদারিত্বের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে। সমাজের সর্বস্তরের মানুষকে এই উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করা আবশ্যক। আমরা জানি যে সমাজের বাস্তব চিত্র তুলে ধরে সমাজের এ স্তরের মানুষের জীবিকা নির্বাহ করতে পারলেই সন্তুষ্ট। টেকসই উন্নয়নের ব্যাপারে তাদের তেমন কোনো আগ্রহ নেই, যা টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন করতে গেলে অংশীদারিত্বের প্রক্রিয়া সমাজের উঁচু তলার সঙ্গে সাধারণ মানুষের অন্তর্ভুক্ত করতে হবে। ফলে কাউকে পিছিয়ে রেখে সামনে অগ্রসর হলে সেই জনগোষ্ঠীর উন্নয়ন টেকসই হবে না। তাই বলা যায় যে আমাদের জনগোষ্ঠীর মতো সাধারণ মানুষকে টেকসই উন্নয়নের সুফল এবং প্রক্রিয়ায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে টেকসই উন্নয়নের অভিষ্ট অর্জনের ফলাফল। সম্ভাব্য ফলাফল নিশ্চিতকরণে অবশ্যই সহায়তা করবে আমাদের বাংলাদেশের এইচডিজি অর্জনের গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করছে। এরপর ধরে এইচডিজি অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। এইচডিজির সম্ভাব্য ফলাফল বাংলাদেশের জন্য কল্যাণ বয়ে আনবে। আমরা জানি যে আমাদের বাংলাদেশের মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক এর তিনটি যে কোনো দুটি অর্জন করতে পেরেছে বিদায় উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্তি পেয়েছে, অর্থাৎ বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে এইচডিজির সম্ভাব্য ফলাফল নিশ্চিত করা সহজ হবে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে দারিদ্র্যসীমা ধীরে ধীরে শূন্যের কাছাকাছি চলে আসবে। মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হবে। নারী নির্যাতন হ্রাস পাবে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধিতে কৃষি শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করবে এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিরসন হবে। এগুলো এইচডিজি অর্জনের সম্ভাব্য ফলাফল, যা বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার পর থেকে ধীরে ধীরে অর্জন করতে সম্ভব হবে। টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলা। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সহায়ক ভূমিকা রাখেন। অবশ্যই এক্ষেত্রে কেবল সরকার নয়, বরং সর্বস্তরের মানুষ সকলের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ বাতায় ঘটলে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা আসার আলো দেখবে না। আমাদের কারখানার মালিক যেমন উপকারিতার কথা ভেবেছেন, তেমনি পরিবেশ বান্ধব পোশাক কারখানায় স্থাপন করেছেন। এর ফলে পরিবেশ দূষণ রোধ হবে। তার মতে ব্যক্তিদের সহায়ক ভূমিকায় পারে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করতে। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা সরকারের একার পক্ষে, ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে স্ব অবস্থান থেকে প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে। ব্যক্তি যদি সচেতন হয় তবেই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই আমরা বলছি যে টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ অবশ্যই সেই ভূমিকা পালন করে চলছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট মানে এইচডিজি লক্ষ্যে বাংলাদেশ 17টি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো আমরা আশা করছি যে আমরা এগুলো সবাই স্ব ব্যক্তি, স্ব প্রতিষ্ঠান এবং প্রত্যেকেরই আমাদের সচেতন হতে হবে। এ বিষয়ে আমাদের অবশ্যই বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে এগিয়ে আসতে হবে। এই বলে আমি আজকে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।